আরাফাত রহমান কোকো এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি সবসময় ক্রীড়া সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওনার নিজস্ব ক্ষেত্রের বাইরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক পরিবার এবং সবচাইতে শক্তিশালী, যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, যার মা 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, এরকম পিতামাতার সন্তান হওয়ার পরেও উনি কখনোই কোথাও ওনার এই পারিবারিক পরিচয় ব্যবহার করেননি। আমরা সকলেও আরাফাত রহমান কোকোকে ক্রীড়া সংগঠক হিসাবেই দেখেছি, চিনেছি। আজকে বাংলাদেশের ক্রিকেটের যেই উন্নয়ন আমরা দেখি, এই উন্নয়ন আরাফাত রহমান কোকোর হাত ধরেই শুরু হয়েছে। বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার জনাব আরাফাত রহমান কোকো। আমরা যারা ক্রীড়াঙ্গন সম্পর্কে খবর রাখি তারা সকলেই এটা অবগত আছি। কিন্তু একটি নির্মম পরিহাস, গত 17 বছরের এই অত্যাচার অনাচারের একজন অনেক গভীর ষড়যন্ত্রের শিকার ছিলেন আরাফাত রহমান কোকো, শহীদ জিয়া পরিবারের সন্তান হিসাবে এবং একজন ক্রীড়া সংগঠক হিসাবে। আমরা জানি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনোই চায়নি এদেশের যুব সমাজ সঠিক রাস্তায় আসুক। যেহেতু আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে এদেশের যুবক সমাজকে খেলাধুলায় উৎসাহিত করে চেয়েছিলেন এদেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে, মাদকের বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছিলেন এই ক্রীড়া জগতের শক্তিশালী সংগঠকের মাধ্যমে, সংগঠিত করার মাধ্যমে। সেই জন্য আরাফাত রহমান কোকোকে টার্গেট করে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, তার বিরুদ্ধে বিভিন্ন রকম সমস্যার তৈরি করে তাকে তার চিকিৎসায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, যার প্রেক্ষিতে উনি ওনার স্বদেশে চিকিৎসা গ্রহণ করতে পারেন নাই। ওনার মায়ের কোলে ওনার জীবনের শেষ সময়টুকু উনি অতিবাহিত করতে পারেন নাই। আমরা সকলে আরাফাত রহমান কোকোর জন্য আত্মার মাগফিরাত কামনা করব। পাশাপাশি সকলের প্রতি আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন সকলে যার যার জায়গার থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং ন্যায়ের পাশে দাঁড়াই।